পাকিস্তানে পিটিআই নেতা ইমরান খানের মুক্তির দাবিতে চলছে বিক্ষোভ। রাস্তায় নামা হাজার হাজার সমর্থকের দাবির মুখে অচল ইসলামাবাদ থেকে রাওয়ালপিন্ডি। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সোমবার রাজধানী অভিমুখে এগোতে থাকা নেতাকর্মীরা পুলিশের বাধার মুখে পড়েন। এরই মধ্যে ইসলামাবাদের উপকণ্ঠে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে পিটিআইয়ের কর্মী সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়। বিক্ষোভ ঠেকাতে পিটিআইয়ের 5 এমপি সহ কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পুলিশের বাধা উপেক্ষা করে সোমবার রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছে যায় পিটিআই নেতাকর্মীদের গাড়িবহর। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয়। সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়। ইমরান খানের মুক্তির দাবিতে চলমান বিক্ষোভের জেরে দুদিন ধরে উত্তেজনা বিরাজ করছে পাকিস্তান জুড়ে। বিক্ষোভকারীদের আটকে দেওয়ার লক্ষ্যে ইসলামাবাদের আশপাশের সব মহাসড়কে তৈরি করা হয়েছে ব্যারিকেড। পুরো দেশের সঙ্গে বিচ্ছিন্ন করা হয়েছে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির যোগাযোগ। এর আগে পিটিআইয়ের এই কর্মসূচিকে বেআইনি ঘোষণা করে আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেন ইসলামাবাদ হাইকোর্ট। নিরাপত্তা কর্মী নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দিয়ে বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদের নামে পুলিশ সদস্যদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তবে পিটিআই নেতাকর্মীদের ইসলামাবাদ অভিমুখী পদযাত্রায় সংঘর্ষের ঘটনায় নিরাপত্তা বাহিনীকেই দায়ী করছে ইমরান খানের দল। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।